হ্যালো ফ্রেন্ডস। তো আমি আজ আপনাদেরকে বলবো যে নেপালে ইদানিং যে ঘটনাটা চলছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ বা অর্থমন্ত্রীদেরকে যে মারপিটের ঘটনা, সেই ঘটনাটার পেছনে কি আদৌ নেপালের যে ঘটনাটা সেটাই আদৌ সত্য, না এর পেছনে আরও অনেক কিছু তথ্য লুকিয়ে আছে। সমস্ত কিছু আজ আপনাদেরকে বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে দেখুন, ইন্দোনেশিয়া হয়েছে, সিরিয়া হয়েছে, পাকিস্তান হয়েছে, পাকিস্তানের মধ্যে সরকার পতন হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের পরে পরেই দেখবেন আপনার নেপালের পতন ঘটছে। হয়তো আরও পরবর্তীতে অন্য কোনো রাষ্ট্রের ঘটনা ঘটতে পারে। তো বিষয়টা হচ্ছে যে ছাত্র জনতা যেভাবে প্রধানমন্ত্রীদের উপরে যে ক্ষেপে উঠছে, রেগে উঠছে, সেই কারণটা কিন্তু কী কারণে ঘটছে, এর পেছনে কিন্তু অনেক তথ্য লুকিয়ে আছে। আমি হয়তো কোনো বিশেষ রাষ্ট্রের কোনো নাম নিচ্ছি না, তবে এটার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে বহিরাগত রাষ্ট্র থেকে ঋণ নেওয়া। সরকার যে যে রাষ্ট্রে বহিরাগত দেশ থেকে ঋণ নিয়েছে, তারাই কিন্তু এইসব সমস্যার মধ্যে পড়েছে। তো সুতরাং দেখুন, আমি কথাই বলছি যে হয়তো কোনো দেশ থেকে আপনি কোনো রাষ্ট্র একটা ঋণ নিয়েছে, হয়তো 1,00,000 কোটি বা 2,00,000 কোটি বা 5,00,000 কোটি, যে এরকম ঋণ নিয়েছে কথাই বলছি, বা তার উপর অধিক যে ঋণের পরিমাণ, সেই ঋণটা হয়তো নিয়েছে। তো বিশেষ ব্যাপারটা হচ্ছে এই যে এই ঋণের বোঝাটা যখন মানে সরকারের উপরে চাপ পড়তে থাকে, বিদেশি রাষ্ট্র থেকে যখন সরকারের উপর চাপ পড়তে থাকে, তাহলে কি হয়, সরকার সে কী করছে, বিষয়টাকে নিয়ে জনগণের উপরে চাপ সৃষ্টি করছে। কারণ জনগণের কাছ থেকে তো সে টাকাটা আদায় করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের দেশে যে ঘটনা বা যে দেশ পতন ঘটেছে, সেই দেশের ঘটনা সম্পূর্ণভাবে কিন্তু সেই দেশের মানুষের উপর দিয়ে বর্তায়। তো সুতরাং মানুষের উপরে যে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি একটা হয়, যে তাদের কাছ থেকে ঋণ আদায়ের যে প্রচেষ্টা, বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, তারপরে বিভিন্ন রকম ট্যাক্স, জিএসটি, ভ্যাট ইত্যাদি বসানো, এই সমস্ত দিক দিয়ে জনতা কিন্তু বেকারত্ব, একরকম মেন উদ্দেশ্য হয়েছে বেকারত্ব, কোনো পোস্টে চাকরিতে নিয়োগ না করা, এই সমস্ত। সুতরাং ঋণ আদায়ের চিন্তা সরকার যখন থাকে, তখন এই সমস্ত দিকে ধ্যান থাকে না। সেই কারণে কিন্তু জনতা খেপে গিয়ে এই ধরনের কাজগুলো করে। তো ইদানিং নেপালে যে ঘটনাটা ঘটেছে, সেটা একটা অর্থমন্ত্রীর গাড়িতে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার কারণে এই ঘটনাটা ধীরে 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 ক্রমবর্ধমান হয়েছে। কিন্তু মেন ঘটনা হচ্ছে এটা একটা ছোট্ট শুরুয়াত মাত্র, এটা নামমাত্র একটা, কারণ এটা থেকে জিনিস যে মানে যে এই উৎপত্তিটা ঘটেনি, এটা শুধুমাত্র একটা নামমাত্র ঘটনা। এইটা থেকে এই জিনিসটা হয়নি। আসল হচ্ছে বেকারত্ব, দেশের মানে কোনো নিয়ম শৃঙ্খলা বজায় থাকছিল না, দেশের উপরে বাড়তি চাপ, একদিকে জিএসটি চাপিয়ে দেওয়া, একদিকে ভ্যাট চাপিয়ে দেওয়া, এরকম যে ঘটনাগুলো, সেই ঘটনার কারণে কিন্তু নেপালের এই সমস্তগুলো ঘটনাগুলো পুরো ঘটেছে। সেটা এই ক্ষেত্রে নেপালের ক্ষেত্রে শুধু না, বাংলাদেশের ক্ষেত্রেও সেই সেম ঘটনাটাই ঘটেছে। প্রায় শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। কারণ আস্তে আস্তে বিদেশি রাষ্ট্র থেকে ঋণ নেওয়ার পরে ঋণগুলো মেটাতে গিয়ে পুরো রাষ্ট্র কিন্তু দেউলিয়া হয়ে পড়ছে। তো একে একে দেউলিয়া হওয়ার পড়ার কারণে এই সমস্ত ঘটনা কিন্তু আপনার ঘটতে থাকছে। তো থ্যাংক ইউ দোস্ত, এতদূর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।